গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নিউ ব্লগ, ফেসবুক, ইউটিউব জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিও করছিলাম, তোমাদের সামনে লাইভ করছিলাম। এই যে লাইটটা দেখছো না, এর যেন কিছু দেখো তোমরা, একবার লাইটের আলোটা দেখো, দেখো কি হয় আলো দেখেছ? এই লাইটের ভিতরে মুখ দিয়ে চোখ থাকে সারাক্ষণ। আমি যতক্ষণ ভিডিও করি, তোমাদের সামনে লাইভ করি, পুরো লাইটটা জ্বলে। বলো তাহলে কতক্ষণ আর চোখ ঠিক থাকবে? আমার কিন্তু কোনো চোখের সমস্যা নেই, এখনও পর্যন্ত ছুঁচে সুতো ধরতে পারি। আর তাহলে বলো আমার কতদিন আর চোখটা ভালো থাকবে বলো? তারপরে সারাদিন মোবাইল নিয়ে আমার কাজ। তা এখন ভিডিও করার পরে দেখো আমি এইগুলোতে এইগুলো রাখতে পারি, স্ট্যান্ডার্ড আরেকটা স্ট্যান্ডার্ড মোবাইল রাখি, আর স্ট্যান্ডার্ড লাইট আমি এইভাবে রাখতে পারি, কিন্তু রাখা যাবে না। কেন জানো? আমার পোষ্য তিনটের জন্য, নিমকি, গজা, ও এসিটা অফ করে দিয়েছি, গজা আর মিঠাই, এদের জন্য রাখা যাবে। দেখি এটা দাও, খাপটা দাও, এ সমস্ত তছনছ করে দেয় সব। আমার ব্যাগটা দেখাচ্ছি, দেখো এই লাইটের ব্যাগটা দেখো কি করেছে, দেখো ছিঁড়ে ওরা দুটো এদিকে ঢুকবে, দেখো কি করেছে। ওদের সাথে পালাই যাবে না, যার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমার এগুলো খুলতে হবে, লাগাতে হবে। এর জন্য আমার অনেক টাইম চলে যায় তোমাদের সঙ্গে ভিডিও করতে আসতে গেলে। ভিডিও করার পরে ওর মধ্যে শাড়িটা খুলেছি, খুলে তোমাদের সামনে বসে গেছি। এবার আমার চা এসে গেছে, চাটা খাবো, তারপর টিফিন খাবো। টিফিন দেখি আজকে কী খাই, চিড়ে পোলাও করতে পারি হয়তো। আর ভালো লাগে না কষ্ট করে আজকে দুপুরে একটু বিশ্রাম নিতে পারিনি। কাজে মেয়েটা অনেক দেরি করে আসছিল, খুব টেনশন হচ্ছিল যে কী ব্যাপার, আসবে তো এই টেনশনের জন্য আজকে আমি ঘুমাতে পারিনি, বিশ্রাম করতে পারিনি। এবার দেখো এটা কি মজবুত জানো, ওই কি ভাঙছে অনেকে। এইগুলো সব গোছাতে, তারপরে সব কিছু করতে বলো কত সময় লাগে। যে শাড়িটা পরেছি সেই শাড়িটা ভাঁজ করতে কত সময় লাগে আমার এগুলো করতে। তোমরা আমার ভিডিওগুলো দেখো, কষ্ট করে ভিডিওগুলো দিয়ে। এই বিস্কুট ভালো খাই আমি, চা খাচ্ছি, চাপো এসিটা অফ করে দিয়ে গেছি, এসিটা চালালে ভাই কি পোকা বেরিয়েছে, গায়ে কামড়িয়েছে, কুকুর জ্বলে যাচ্ছে, হাতটা ফুলে গেছে। বৃষ্টি হতে না হতে পোকাগুলো শুরু হয়ে গেছে। আমার আর ঠান্ডা চাটা খেতে পারি না জানো, আমি চা খাবো গরম গরম চা। বুঝতে পারিনি, এখন যাবো, ফ্রেশ হবো, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধরবো, ধুয়ে একটা ময়শ্চারাইজার মাখবো, বিশ্রাম করবো। মানে বিশ্রাম মানে কি, মোবাইল হাতে নিয়ে যত ফ্রেন্ড আমার কমেন্ট করেছে তাদের লাইক দেওয়া, বুঝেছো? এখন একটু বাইরে বেরোতে পারছি না জানো, কেন বলতো, সকালবেলা আমার বাড়িতে মিষ্টি কাজ করছে বলছিলাম না, তার জন্য সকালে ভিডিওটা দিতে পারছি না। বিকালে ভিডিও দিচ্ছি, বিকালে প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় আমি লাইভ করি। সকল ফ্রেন্ডদের বলছি, মেসেঞ্জারে আমার ফ্রেন্ডদের, আমি মেসেঞ্জারে কারো কমেন্ট করার টাইম পাই না, কারোর সাথে কথা বলার টাইম পাই না, কারোর ফোন ধরার টাইম পাই না। আমি সকল মেসেঞ্জারে ফ্রেন্ডদের জন্য এবং সকল ফ্রেন্ডদের জন্য আমি সন্ধ্যা ঠিক 6টার সময় একটু টাইম বের করে গেছি, ওই টাইমটায় আমি লাইভ করি সকল ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখার জন্য, বুঝেছো? সকলেই চলে আসবে আমার লাইভে, আমার সাথে কথা বলবে। দেখো এই সায়া,
আমি যখনই শাড়ি পরবি সেই কালারে ম্যাচিং করে শাড়ি পরি, এবং যদি বাইরে যাই তাহলে শাড়িটা সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, না ধুয়ে কোনো শাড়ি আলমারিতে রাখি না। এই শাড়িটা পরে শুধু তো এই ঘরেই বসে ভিডিও করেছি, তাই শাড়িটাকে ধুবো না, এইভাবে ভাঁজ করে আলমারিতে রাখবো। দেখো এই হলো ভাঁজ করা শাড়ি। এবার শাড়ি বাঁধ দিল, আবার একটু চা খেয়ে নিই। দেখো হাতে কি কামড়িয়েছে, দেখো ফুলে গেছে, জ্বালা দিচ্ছে খুব। এই শাড়িটা ভাঁজ করবো, এটা হ্যান্ডলুমের শাড়ি, দেখেছো? এটা হ্যান্ডলুমের শাড়ি। আমি তোমাদের গল্প করি না, আমার প্রচুর শাড়ি, প্রচুর শাড়ি। এখন প্রত্যেকদিন সন্ধ্যা বিকেলবেলা যখন আমি ভিডিও করতে বসি তখন ভাবি আজকে কোন শাড়িটা পরবো, আলমারি খুলে ভাবি এটা না এটা, এটা না এটা। মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডের কাছে পরামর্শ দিই কোন শাড়িটা পরবো, কোন ব্লাউজটা পরবো। উনি ব্লাউজের সম্বন্ধে ভালো বলতে পারেন, এর সাথে এই ব্লাউজটা পরো, এটা ভালো মানাবে, এর সাথে এই শাড়ি এইটা পরো ভালো মানাবে। ওনার কথা শুনে সত্যি সত্যি আমি ব্লাউজটা পরি, সত্যি ভালো ভালো ম্যাচিং করতে পারিনি, সেই জন্য ওনার কথা মতো ব্লাউজটা পরি। শাড়িটা ভাঁজ হয়ে গেল, শাড়ির কালারটা সুন্দর হলো। এই আলমারির ভিতরে রেখে দেবো, আবার কবে পরবো ঠিক নেই। এই শাড়িটা জোর মানে 5 দিনও পরিনি আমি, 5 দিনও পরিনি, কোথাও তো বেরোই না, এই তোমাদের সামনে যে আমি আসি আর তো কোথাও যাই না, কখন পরবো বলো? পরে বেরোতে তো হয়, বেরোতে তো না। দেখো কীভাবে শাড়ি রেখে নিই, এই একটা পরে দিলাম, এই একটা করে দিলাম, এই যে এই করে দিলাম, দিয়ে এটা 3 ভাঁজ করে রাখি নিচে, ঠিক আছে? এবার আলমারিতে রাখবো। এবার বাকি আছে এই হাতটা, চা খাচ্ছি আর দুধে তুলছি। খোলা হয়ে গেল। হাতটা গুছিয়ে রাখি, ব্যাস আমার গোছানো গেছে। এরকম মুখটা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আসলে মুখটা ধুয়ে, আমি কোনো সময় সাবান দিই না, আমার গায়েও কোনো সময় সাবান দিই না, আর মুখেও কোনো সময় সাবান দিই না। বডি ওয়াশ দিয়ে মুখটা, বডিটা ধুয়ে সাবান গায়ে মাখি, বডি ওয়াশ, ফেস ওয়াশ মুখে মাখি। আর মুখে যেন কোনো কিছু আমি মাখি না সেরকম, জাস্ট ডে ক্রিমটা মাখি, রাতে সবসময় নাইট ক্রিম। আমি সমস্ত অডি ক্রিমের জিনিস ব্যবহার করি, তোমাদেরকে জানিয়েছি। আমার সবই অডি ক্রিম, A to Z থেকে শুরু করে সব অডি ক্রিম জিনিসে ব্যবহার করি। মাঝে মাঝে অডি ক্রিমের একটি ক্রিম আছে A to Z, সেটাও আমি মাখি, মেখে তোমাদের সামনে ফেস পাউডার মেখে চলে আসি লাইট করতে, ভিডিও করতে। চুলটা খুলে ফেলি, চুলটা খুলে একদম বিলেনি করে রেখে দিই, তাহলে আমার একটা কাজ, রাতের কাজটা এগিয়ে যাবে। বলো ওদেরকে আজকে দেখাইনি কি করি। শুধু আমার চুলে জল, আমি যদি শ্যাম্পু করি জানো, আমার চুল ছাড়িয়ে দেয় কে জানো? আমার উনি চুল ছাড়িয়ে দেয়। আমি কি করি? রাতের কাজটা মিটে গেল, রাতে চুল ছেড়ে শরীরে শুই না। এই দেখো এরকম বিরিয়ানি করবো, কোনো গাটা দিয়ে আটকে দেবে। এই যে
রাতের সাজ হয়ে যাচ্ছে কেন মা? এই মুখটা ফ্রেশ একটা মশলার মালা দেবো, শোয়ার সময় লাইট কিনে বাস। এই দেখো চুল ভালো গেছে। এই মা আমি শাড়ি পিছনে গুছিনি, পিছনে ঘুরে দেখাচ্ছে শাড়ি পিছনে গুছিনি। এত ব্যস্ত মানুষ আমি, এত ব্যস্ত ভাবা যায় না। ঠিক হয়ে গেছে কিছু মজা হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। এখন ভিডিওটা কাটতে গেলে এত বড় ভিডিও করেছে, আমি কেটে যাবো সব, এখন আর কাটেন না। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সবাই আমার ভিডিওটা দেখো, কমেন্ট করো। সকল বন্ধুদের কাছে আমি এটাই চাই, আমার ভিডিওগুলো একটু কমেন্ট করো, লাইক শেয়ার করো, ব্যাস আমার লাইভে থেকো, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। গুড নাইট, বাই, আবার দেখাবে কালকে, বাই।